হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ধারা 544 এবং ধারা 548 এই ধারাগুলো নিয়ে। তো চলুন মূল ধারার মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে ধারা 544, এখানে বলা আছে ফরিয়াদি এবং সাক্ষীর খরচ, অর্থাৎ এই ধারা মোতাবেক বিজ্ঞ আদালত যদি উপযুক্ত মনে করে তাহলে বিজ্ঞ আদালতে হাজির হওয়া ফরিয়াদি বা সাক্ষীকে যুক্তিসঙ্গত খরচ সরকারি তহবিল থেকে প্রদান করার আদেশ দিতে পারেন। এই হলো ধারা 544। এবারে আসি পরবর্তী ধারা 548, যেখানে আছে কার্যধারার নকল সম্পর্কে বলা হয়েছে। তো এই ধারা 548 অনুযায়ী বলা আছে যে ফৌজদারি মামলায় যদি ফৌজদারি আদালতে কোনো পক্ষ যদি রায় বা আদেশ দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত পক্ষ বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট মামলার রায়, এই আদেশ অথবা এই মামলার নথিতে থাকা অন্যান্য যে কোনো অংশ নকলের আবেদন করতে পারবে। তো এখন এই যে নকলের আবেদন করবেন, এই নকলের আবেদনটি মূলত আপনি নির্দিষ্ট একটি ফর্ম আছে। তো ফর্ম দুই প্রকার, একটা হলো আর্জেন্ট আর একটা হলো অর্ডিনারি। তো দুইটা যে কোনো একটাতে যদি আপনার ইমার্জেন্সি প্রয়োজন হয় নকল, তাহলে আপনি আর্জেন্ট এই ফর্মের মাধ্যমে আপনি নকলের আবেদন করবেন। আর যদি মনে হয় যে হাতে সময় আছে, পরে দিলেও অসুবিধা নেই বা 2 দিন দেরি করে হাতে পেলেও অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি অর্ডিনারি ফর্মের মাধ্যমে নকলের আবেদন করবেন। তো নকলের আবেদনে কোর্টের নাম, পক্ষসমূহের নাম এবং আপনি কোন অংশটি চাইছেন, মামলার রায় আদেশ নাকি জেরা জবানবন্দি অথবা মামলার নথিতে থাকা অন্য যে কোনো অংশ, আপনি কোন অংশটার নকল চাইছেন সেই অংশটার নাম উল্লেখ করতে হবে। এবার এই নকলের যে আবেদন বা নকলের যে ফর্মটি, সেটি আপনি বিজ্ঞ আদালতের নকলখানা আছে সেই নকলখানায় নিয়ে জমা দিবেন। তারপরে যেটা হবে যে বিজ্ঞ আদালতের স্টেনোগ্রাফার এটি কম্পিউটার টাইপ করবে। বিজ্ঞ আদালত এবং প্রশাসনিক কর্মকর্তা সমেত প্রয়োজনীয় ব্যক্তিবর্গ তারা তাদের সিল সিগনেচার প্রদানপূর্বক আপনাকে আপনার এই নকলের কপিটি আপনাকে প্রদান করবেন। তো আপনি নকলের আবেদন করবেন বিজ্ঞ আদালতের নকলখানায়, আর যখন আপনি নকল উত্তোলন করতে যাবেন তখন ওই নকলখানাতেই আপনি যাবেন। নকলখানা থেকেই আপনি আপনার প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত যে নকলের আবেদনটি করেছিলেন সেটির প্রেক্ষিতে আপনি এবার নকল হাতে নেবেন এবং অবশ্যই নকল হাতে পাওয়ার পর আপনি পড়ে দেখবেন যে আপনি যা চেয়েছিলেন সেটা টাইপ হয়ে আসছে কিনা, সেটা আপনি হাতে পেয়েছেন কিনা। তো এই হলো আজকের আলোচনা ধারা 544 এবং ধারা 548। কেমন লাগলো আজকের এই ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার সাথে যুক্ত হতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজের ফলো বাটন প্রেস করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।